নীলফামারী সরকারি মেডিকেল কলেজ যদি বন্ধ ঘোষণা করা হয় তাহলে আমরা এর বিরুদ্ধে কঠোর আন্দোলনে নামে পড়বো ইনশাআল্লাহ। আমাদের নীলফামারী সরকারি মেডিকেল কলেজ নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র করে থাকে তাহলে তাদের পিঠের চামড়া থাকবে না। আপনারা জানেন যে 2018 সালে এই মেডিকেল কলেজগুলো চালু করা হয়েছিল 6 জেলায়। তো 18 সাল থেকে এটা 2025, এই দীর্ঘ সময়ে মানুষের কিন্তু একটা প্রত্যাশা তৈরি হয়েছে যে এই মেডিকেল কলেজগুলোর যে আউটকাম তারা সেটা পাবে। কিন্তু আমরা দেখেছি যে ফ্যাসিস্ট স্বৈরাচারী রেজিমের সময় এই মেডিকেল কলেজগুলোকে স্থাপন করে ওরকম করে ওয়েল ইকুইপ করা বা উন্নয়নের জন্য ওরকম কাজ করা হয় নাই। তো আমাদের বাংলাদেশের মেডিকেল ব্যবস্থায় কিন্তু আরও বেশি ডাক্তার দরকার এবং আরও বেশি মেডিকেল স্পেশালিস্ট দরকার। তো মেডিকেল কলেজগুলোতে পর্যাপ্ত সুযোগ সুবিধা নাই। এর মানে কি আমার মাথা ব্যথা আমি মাথা কেটে ফেলবো? সমাধান হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার এখানে পর্যাপ্ত লোকবল দিবে, পর্যাপ্ত ইকুইপমেন্ট দিবে, ল্যাব দিবে, ফ্যাসিলিটি দিবে। তার পরিবর্তে অন্তর্বর্তীকালীন সরকার এগুলোকে বন্ধ করার কথা বলছে, যেটা খুবই দুঃখজনক। এবং এর মাধ্যমে আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষা ব্যবস্থায় যে নতুন করে প্রফেশনাল তৈরি সেই দিকে মনোযোগ দিচ্ছে না। আপনি দেখেন প্রত্যেক বছর কিন্তু প্রাইভেট মেডিকেলের সংখ্যা বাড়ছে, অর্থাৎ গরিবের ছেলেরা মেডিকেলে পড়ার সুযোগ পাবে না। কিন্তু এই মেডিকেলগুলো বন্ধ করার মাধ্যমে ধনীর ছেলেরা প্রাইভেট মেডিকেলে কিন্তু ঠিকই পড়ার সুযোগ পাবে। অর্থাৎ সরকারি মেডিকেলগুলো বন্ধের যে চক্রান্ত, এইটাই আলটিমেটলি আমরা মনে করি একটা বড় চক্রান্ত। কোনো সরকারি মেডিকেল এই মুহূর্তে বন্ধ করতে আমরা দিব না। বিশেষ করে আমাদের যে নীলফামারী মেডিকেল কলেজ, এই মেডিকেল কলেজ নীলফামারীর মানুষ বন্ধ হইতে দিবে না। আজকে পর্যন্ত মেয়ে এবং ছেলেদের দুটি হল ছাড়া সেরকম কোনো উন্নয়ন হয়নি এবং এর কারণ দেখিয়ে শিক্ষা মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয়কে নীলফামারী সহ 6টি মেডিকেল বন্ধ ঘোষণা করার একটা সুপারিশ করেছে। কিন্তু আমরা বলতে চাই যে নীলফামারী সরকারি মেডিকেল কলেজের আজ পর্যন্ত অবকাঠামোগত উন্নয়ন না হওয়ার পিছনে আওয়ামী দুঃশাসন, আওয়ামী ষড়যন্ত্র এবং আওয়ামী দুর্নীতিযুক্ত আওয়ামী ষড়যন্ত্র এবং তাদের দুর্নীতির দায় নীলফামারীর আপামর জনতা কখনো নিতে পারে না, নেওয়া উচিত নয়। তাই আমরা আমাদের নীলফামারীবাসীর স্পষ্ট কথা যে নীলফামারী সরকারি মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করা আমাদের উপর জুলুম এবং আমরা যদি নীলফামারী সরকারি মেডিকেল কলেজ যদি বন্ধ ঘোষণা করা হয় তাহলে আমরা এর বিরুদ্ধে কঠোর আন্দোলনে নামে পড়বো ইনশাআল্লাহ। তারা তাদের স্বার্থে হাসিলের জন্য মেডিকেল কলেজ বন্ধ করে দেবে, দেওয়ার পর দেখা যাবে যে এটা অন্যত্র সরিয়ে নিয়ে গেছে। কিন্তু আমাদের এলাকার গণমানুষের দাবি যে আমরা নীলফামারী মানুষ এমনি হত দরিদ্র, তো সেখানে আমরা একটা মেডিকেল কলেজ পেয়েছি। এই মেডিকেল কলেজ কোনোভাবেই আমরা অন্য কোথাও দিতে দেবো না এবং আমরা এটা বন্ধ করতে চাই না, কারণ আমাদের তো চলতেছে। শিক্ষার্থীরা এখানে 18 সালে যে প্রথম ব্যাচ তারা বের হয়ে গেছে এবং তারা ভালো রেজাল্ট করে বের হয়ে গেছে, তারা এখন এমবিবিএস ডাক্তার অনেক জায়গায় আছে। তারা তো এটা নিয়ে কেন শয়তানি চলবে বা এটা নিয়ে ষড়যন্ত্র আমরা কোনোভাবে মেনে নেব না। সেক্ষেত্রে সরাসরি আমরা কাউকে এভাবে ইন্ডিকেট করব না, যদিও প্রকাশ্যে কেউ এভাবে বলে নাই, কিন্তু যেটা গুঞ্জন বা কাগজপাতি রেডি করতেছে যে এটা কীভাবে সরাই নিয়ে যাওয়া প্রসেসিং চলতেছে। কিন্তু শুধু এটুকুই বলতে চাই যে যদি আমাদের নীলফামারী সরকারি মেডিকেল কলেজ নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র করে থাকে তাহলে তাদের পিঠের চামড়া থাকবে না। এবং যদি আমাদের উত্তরবঙ্গ কঠোর অবস্থান নিতে হয়, আমাদের নীলফামারী জেলা যে কঠোর অবস্থান নিতে আমরা তাও নিতে রাজি আছি। প্রয়োজনে আমরা নীলফামারীর উপর দিয়ে কোনো বাস ট্রাক যানবাহন চলবে না।